অচিরেই এক নবীর আবির্ভাব হবে। তো হযরত সালমান ফার্সি বললেন, সেই নবীর নিদর্শন কি, তিনি যে শেষ নবী হবেন, তো তিনি কয়েকটা নিদর্শনের কথা বলেছেন। তো আলহামদুলিল্লাহ, তাহলে মক্কা এবং মদিনা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা জায়গা। মদিনা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা এ নিয়ে আলোচনা করব। আল্লাহ এবং তার রাসূলের কাছে মদিনা কতটা গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইসতাতাআ আন ইয়ামুতা ফিল মাদিনা ফালইয়ামুত ফিহা। যদি তোমাদের কেউ মদিনাতে মৃত্যুবরণ করার মতো সক্ষমতা থাকে, সেজন্য মদিনাতে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। এর অর্থ হলো, যদি কোনো মানুষ মদিনাতে অবস্থান করার সুযোগ তোমার থাকে, তাহলে তুমি মদিনায় মৃত্যুবরণ করো, মদিনায় বসবাস করো, মদিনায় স্থায়ীভাবে তুমি বাসিন্দা হয়ে যাও। কেন? হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যখন উঠবেন, সর্বপ্রথম আমাদের নবী কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি মাটি থেকে উঠবেন তিনি কে বলেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী শরীফের হাদিস আছে, আউয়ালু মান তানশাক্কু মিনহুল আরদ। জমিন থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম যে মানুষটা উঠবে, রাসূলুল্লাহ বলেন আমি। ডান হাতে হযরতে আবু বকর থাকবে, বাম হাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। সুবহানাল্লাহ। দেখেন না, দুজনের কবরই পাশাপাশি। রাসূলুল্লাহ সাল্লামের কবরের দুই পাশে কার কবর? হযরতে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর। একটা কবরের জায়গা খালি আছে এখনো, যেই জায়গাতে তিনজনের কবর, এই জায়গাটা হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা ছিল, ওনার রুম ছিল। নবীরা যেখানেই মৃত্যুবরণ করে সেখানেই নবীদের কি হয়? দাফন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার ঘরে ইন্তেকাল করেছেন, এজন্য ওই জায়গাতেই তার দাফন হয়েছে। পাশে আবু বকর, পাশে ওমর, একটা কবরের জায়গা বাকি আছে। এই কবরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কি হবেন? দাফন হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে প্রোগ্রামগুলো, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন। তো মদিনা, রাসূলুল্লাহ আবু বকর এবং ওমরকে দুজনকে উঠায়া তিনি জান্নাতুল বাকিতে যাবেন। মসজিদ নববীর পাশে যে বিশাল কবর, এটা হলো জান্নাতুল বাকি। এখানে রাসূলুল্লাহ সাল্লাম এখানকার সমস্ত মানুষ যারা থাকবে তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যাবেন? কিয়ামতের মাঠে যাবেন। এজন্য মদিনার যে সমস্ত মানুষগুলো মদিনার জান্নাতুল বাকিতে থাকবে, মসজিদ নববীর আশেপাশে থাকবে, এ সমস্ত মানুষের সৌভাগ্য। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনাকে ইমাম ও দারিল হিজরা বলা হয়। তিনি কোনোদিন মদিনা থেকে দূরে যেতেন না, না জানি আমার মদিনার বাইরে আমার ইন্তেকাল হয়ে যা। এজন্য তিনি সব সময় চেষ্টা করতেন মদিনার বাইরে না গিয়ে মদিনাতে থাকার জন্য তিনি চেষ্টা করতেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যদি সামর্থ্য থাকে মদিনাতে মৃত্যুবরণ করার, তো মদিনায় তুমি মৃত্যুবরণ করো, অর্থাৎ মদিনাতে স্থায়ী তুমি বাসিন্দা হয়ে যাও। এজন্য আমার ভাইয়েরা, মদিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা হারামা মক্কা ফাজআলাহা হারামা ওয়া ইন্নী হারামতুল মদিনাতে হারামা। হে আল্লাহ, মক্কা নগরীকে হারাম ঘোষণা দিয়েছেন, মক্কা নগরীকে সম্মানিত ঘোষণা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি মদিনাকে হারাম ঘোষণা করতেছি। ইন্নী হারামতুল মদিনা মা বাইনা আইরিন ইলা সাউরিন। সাউর এবং আয়ের দুইটা পাহাড় আছে, মদিনা দুইটা কি আছে? পাহাড় আছে। আরো হাদিসে আছে বাইনাল লাবেতাতাইন, দুই এরিয়া পাথর, কালো কালো পাথরের দুইটা জায়গা, একটা এদিকে আরেকটা এদিকে, একটা পশ্চিমে আরেকটা পূর্ব দিকে। এই দুই মধ্যবর্তী জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারামে মদিনা, মদিনার হারাম, মদিনার এরিয়া এবং এটাকে সম্মানিত স্থান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন।
হাদিস শরীফে রাসূলুল্লাহ মদিনাকে পবিত্র জায়গা বলেছেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন, হাদিহি তাইবা, হাদিহি তাইবা, হাদিহি তাইবা। এই জায়গাটা এটা পবিত্র, এই জায়গা পবিত্র, এই জায়গা পবিত্র। মদিনা এমন একটা জায়গা, পূর্বকার প্রত্যেকটা কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সর্বশেষ খ্রিস্টান পাদ্রীর কাছে আসলেন, তো খ্রিস্ট পাদ্রী তাকে বলেছিলেন, এখন মানে খ্রিস্ট ধর্মের শেষ সময়। মধ্যে একটা কথা এটাও বলেছেন, সেই নবী যে এলাকায় সফর করবেন, যে এলাকায় হিজরত করে যাবেন, সেই এলাকাতে খেজুর, সেই শহরটা খেজুরের বাগান দ্বারা পরিবেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বললেন, আমার এই মদিনার যে আজওয়া খেজুরটা আছে না, একটা খেজুর আছে কালো কালো আজওয়া, তামরাতুল আজওয়া। রাসূলুল্লাহ বলেন, মদিনা এতটা গুরুত্বপূর্ণ, এই মদিনার আজওয়া নামক খেজুর যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা, সকালে কোনো মানুষ যদি 3টা 5টা বেজোর খেজুর খায়, তাহলে ওই দিনে কোনো ধরনের বিষাক্ত জিনিস তাকে আক্রমণ করতে পারবে না। বিষ পর্যন্ত যদি সে খেয়ে ফেলে, খেজুরের এমন এক পাওয়ার এবং শক্তি আছে, তার বিষকে হজম করার মতো, বিষকে ধ্বংস করার মতো আল্লাহ তাআলা পাওয়ার মদিনার আজওয়া খেজুরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো মদিনার কথা তাওরাতে আছে, ইনজিলে আছে, জাবুরে আছে, প্রত্যেকটা আসমান কিতাবে আল্লাহ তাআলা মদিনার কথা উল্লেখ করেছেন যে এই শহরে, এই খেজুর বেষ্টিত শহরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। রাসূলুল্লাহ বললেন, মদিনা হলো ঈমানের জায়গা। কিয়ামতের আগে সারা বিশ্ব থেকে মানুষের ঈমান হারা হয়ে যাবে, সারা মানুষ বেঈমান হয়ে যাবে। ঈমান আশ্রয় কোথায় নেবে? ঈমানের জায়গা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন সময় হলে তার গর্তে ঢুকে যা, সাপ গর্ত থেকে বের হয়, খাবার গ্রহণ করে, আরো বিভিন্ন বিচরণ করে। সময় যখন ঘনায়, রাত্রিবেলা সাপ তার গর্তে চলে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বময় এমন এক অবস্থা হবে, মানুষ ঈমানকে ছেড়ে দিবে, তখন ঈমান আশ্রয় নেবে, ঈমান স্থান নির্ধারণ করবে মদিনা। মদিনাই হবে কিয়ামতের আগে সবচেয়ে সুরক্ষিত জায়গা, ঈমানের জায়গা হবে মদিনা। এজন্য হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াদউ আর-রাজুল ইবনা আম্মিহি ওয়া করিবা। কিয়ামতের আগে বিশ্বের পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়াবে, মানুষ তার চাচাতো ভাইকে বলবে, মানুষ তার আপনজনকে বলবে, হালুম্মা ইলার রাখা, হালুম্মা ইলার রাখা ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন। তখন মানুষ ইমানদার একে অপরকে ডাকবে, চলো আমরা আরামের জায়গাতে চলে যাই, স্বাচ্ছন্দ্যের জায়গাতে চলে যাই। সেখানে কি? সেটা রাসূলুল্লাহ বলেন, সেটা হলো মদিনা। কিয়ামতের আগে মদিনা হবে ঈমান হেফাজতের দুর্গ। মক্কা কিয়ামতের আগে বাইতুল্লাহ ধ্বংস করে ফেলা হবে। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিতুল্লাহু রাজুলান মিন উম্মতি, আমার উম্মতের এক ব্যক্তিকে আল্লাহ এমন এক পাওয়ার দিবে, এমন এক ক্ষমতা দিবে, ইউসাইতিরু আলা বাইতিল্লাহ, বাইতুল্লাহর উপরে এতটা প্রভাব বিস্তার করবে, সেই এতটা প্রভাব হবে, পুরো বাইতুল্লাহ তার কবজায় চলে আসবে, পুরো মক্কার ক্ষমতা তার হাতে চলে আসবে। সে বাইতুল্লাহকে এভাবে ধ্বংস করে ফেলবে। হাদিসে বলা হয়েছে, এক একটা পাথর এভাবে খুলে 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 নদীতে ফেলে দিবে। বাইতুল্লাহর আল্লাহর ঘরের কোনো অস্তিত্ব থাকবে না, আল্লাহও তখন আর ঘর রাখবে না। কারণ এই মুহূর্তে বাইতুল্লাহ তওয়াফ করার মতো ইমানদার নাই, কিন্তু আল্লাহ তাআলা মদিনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কাকে হেফাজত করবেন? মদিনা কি করবেন? হেফাজত করবেন। হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া করছেন রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি মদিনাতিনা, হে আল্লাহ আমাদের মদিনাতে আপনি বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, হে আল্লাহ
আমরা যে মদিনার ব্যবসায়ীরা যে পাত্র দিয়ে তাদের ব্যবসা করে, আপনি তাদের এই ব্যবসাতে বরকত দিয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা, আল্লাহুম্মা জাআল মাল বারাকাতে বারাকাতাইন। আল্লাহ, মদিনার এক একটা বারাকার সাথে আপনি ডাবল বারাকার ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ।